আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। আমি ফার্স্টে নিয়েছি 1 কিলো চিকেনটা কিন্তু দারুণ। লেগ পিসগুলো খুব সুন্দর করে কেটিয়ে নিয়ে এসেছি, বলে দিয়েছিলাম, তাই এইভাবে কেটিয়ে নিয়ে এসেছি। এই দুটো লেগ পিসের আমি দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদম ধাবা রেস্টুরেন্ট স্টাইলের। খুব সুন্দর লাগবে। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি এই চিকেনটা ভালো করে চামড়াটা ছুলে নেব। চিকেনের ওপরে যে চামড়াটা থাকে এই চামড়াটা কিন্তু এইভাবে ছিলে নিতে হবে। একটু শক্ত আছে, বাট এইভাবে টেনে ধরলে ছেড়ে চলে আসবে। একটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। দুটো লেগ পিস আমি এইভাবে নিয়ে নিলাম। নিয়ে আমি একটা নাইফের সাহায্যে এইভাবে কাটিং লাগিয়ে দিচ্ছি। যত এইভাবে কাটিং লাগাবে ততটাই কিন্তু খেতে দারুণ হবে, আর চিকেনের ভিতরে পুরোপুরি মশলাটা কিন্তু খুব সুন্দর করে যাবে। তাই আমি উল্টে পাল্টে ভালো করে কাটিংটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। একটা হয়ে গেছে, আর একটা আমি এইভাবেই কাটিং করে নেব খুব সুন্দর করে। আমি 4-5টা এইভাবে কাটিং করেছি, খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি। আমি 2 দিন মিউজিক দিয়ে ছেড়েছিলাম শর্টে বা লং ভিডিওতে, কারণ এই কারণেই খুবই আমার শরীরটা অসুস্থ ছিল, ভয়েস ওভার দিতে পারছিলাম না, খুবই অসুস্থ ছিলাম। তাই আমি মিউজিক দিয়ে ভিডিও দিয়েছিলাম। জানো তো, ভিডিও তো দিতেই হবে, তাই আমি দিয়েছিলাম, ভয়েস ওভার না দিয়েই মিউজিক দিয়ে ছেড়েছিলাম। এখন একটু মোটামুটি সুস্থ আছি, তাই আমি ভয়েস ওভার আবারও দিলাম। এইভাবে আমি চিকেনগুলো ভালো করে পেঁচিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো কতটা ফ্রেশ আর কতটা কাটিংটা সুন্দর হয়েছে। এবার আমি আদা রসুন নিয়ে নিচ্ছি। আদা রসুন ছিলে কুটে কাঁচামরিচ দিয়ে আমি পিষে নেবো ভালো করে। আর আমি যখনই আদা রসুন পিষি তখনই কিন্তু কাঁচামরিচ অবশ্যই ইউজ করি, কারণ এই কাঁচামরিচটা শুধু আদা রসুনটারই আলাদা একটা ফ্লেভার দেয় না, খাবারেরও টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আদা রসুনের সাথে কাঁচামরিচটা পিষে অবশ্যই অত্যন্ত জরুরি আমি মনে করি, কেননা খুব ভালো লাগে, এর ফ্লেভার, এর টেস্ট দুর্দান্ত হয়ে যায়। আর আদা রসুনের সাথে কাঁচামরিচ পিষতে অসুবিধাও হয় না। চিকেন, মাছ, যে কোনো জিনিসে এইভাবে যদি পিষে নাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো তরকারিতে ইউজ করতে পারো, তাই আমি কাঁচামরিচটা অবশ্যই ইউজ করি। আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার একটু দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে দোলে দোলে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে তত ভালো করে ভিতরে মশলাগুলো কোটিং হবে। আর টক দই নিয়েছি 1.5 চামচ পরিমাণ। টক দইটাও এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফার্স্টেই আমি টক দই দিলাম না এই কারণেই, কারণ মাংসের ভিতরে আদা রসুনের পেস্টটা, লবণ, ব্ল্যাক পেপার যত ভালো করে কোটিং হবে ততটাই কিন্তু টেস্টটা ভালো হবে। আদা রসুন যত ভালো করে ভিতরে যায় মাংসটা জুসি তৈরি করে, আর সফট হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতে দারুণ লাগবে, আর ওর টেস্টটা আলাদা হবে। টক দই দিলে কিন্তু ফার্স্টেই টক দই দিলে মাংসটা কিন্তু অতটা জুসি হয় না, টক দই একটু টাইটনেস এসে দেয়। তাই আমি আগে মাংসর মধ্যে ওটা দিয়ে মশলাটা মাখিয়ে তারপরে টক দই দিই। আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনের পাউডার। এইভাবে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে দোলে দোলে মাখিয়ে নিচ্ছি। আর সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে, মশলাটা যত ভালো করে চিকেনের মধ্যে ম্যারিনেট হবে ততটাই কিন্তু জুসি টেস্টি হবে।
খেতে দারুণ লাগবে। তাই দলে দলে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা। প্রায় 10 থেকে 20 মিনিট এইভাবে মশলাটা কিন্তু মাখিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা কর্নস্টার্চ আর হাফ চামচ মতো বেসন নিয়েছি, আর একটু ফুড কালার ইউজ করেছি। টক দই 1.5 চামচ পরিমাণ ইউজ করেছি। ভালো করে ফেটিয়ে ফর্মই করে নিয়েছি, ক্রিমের মতো হয়ে গেছে। এবার এইটা আমি এর ওপরে মেখে নেব। মাংসের ওপর দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ দলে দলে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কোটিং হচ্ছে আর কতটা লোভনীয় লাগছে। এই মাংসটা যেমন খুশি তেমন করে ফ্রাই করতে পারো বা এটা স্টিম করতে পারো, খুব দারুণ স্বাদ হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একেবারে ধাবা রেস্টুরেন্ট থেকেও দুর্দান্ত স্বাদ বাড়িয়ে দেবে। আমি একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি, সাইজ করে কেটে ওর মধ্যে চিকেন লেগ পিসগুলো এইভাবে সাজিয়ে নেব। আর প্লেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচামরিচ চিড়ে এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে আরও টেস্টটা লাগবে। কেউ যদি না পছন্দ করো দিতে পারো, নাও দিতে পারো। সরষের তেল ইউজ করলাম, মাস্টার্ড অয়েল দিয়ে আমি এইভাবে পেপারটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি, যাতে করে এটা বেরিয়ে না যায়। ভালো করে মুখটা সিল করে নিতে হবে অবশ্যই। খুব ভালো করে সিল করে নিয়েছি মুখটা। আমি আর একটা ফয়েল পেপার নিলাম, কারণ এটা লিকেজ না হয়ে যায়, পুরোপুরিভাবে যেন মশলাটা এর ভিতরেই থাকে, তবে খুব সুন্দর হবে আর খেতে দারুণ হবে। যার জন্য আর একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে মুড়ে নিয়েছি। আর 20 মিনিটের মতো কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি এটা। ঢাকনা এটা 20 মিনিট কিন্তু স্টিম করলেই খুব সুন্দর হবে। দেখো, জাস্ট খুলে দেখাচ্ছি। এই দেখো, দারুণ হয়েছে তাই না ফ্রেন্ডস? কাছ থেকে দেখাচ্ছি, দেখো একবার কতটা জুসি স্পাইসি হয়েছে আর ভীষণ লোভনীয় হয়েছে, ভীষণ। আর এটা খেতে এত দুর্দান্ত হয়, খুব সুন্দর। আমি স্লাইস অনিয়ন আর লেমনের সাথে সার্ভ করছি। এইভাবে যদি বিরিয়ানির সাথে কারোকে সার্ভ করো, এর কিন্তু দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে আর দারুণ লাগবে। আর অত ঝামেলাও নাই। দেখে বুঝতে পারলে ভিডিওটা কতটা জুসি হয়েছে। দেখো, জাস্ট দেখো কতটা ছেড়ে চলে আসছে, দারুণ লাগছে। আমি হাজব্যান্ডকেও লেমন দিয়ে টেস্ট করালাম, উনি তো খেয়ে বলছে অসাধারণ হয়েছে, এতটা টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না। দারুণ স্বাদ হয়েছে, সবাই খেয়ে বলছে অসাধারণ টেস্ট। এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও আজকের আমার রেসিপিটা কেমন ছিল। আবার নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।